গিন্নি, কাল ভোরে যখন পুকুরে স্নান করতে যাব তখন মাটির পাত্রে দুধ দিতে ভুলো না যেন। তুমি কি প্রতিদিন এমন করেই দুধ নিয়ে যাবে নাকি? যাব। তোমার আপত্তি আছে নাকি? বেশি না কথা বলে ঘুমিয়ে পড়ো তো দেখি, ঘুমিয়ে পড়ো। হে মাতা নাগেশ্বরী, সর্পদেবী, জগৎকরী, তিমির মোচনে বিভাবরী, পদ্মাবতী মা বিশ্বহরী। আরে আরে আরে, এ কি মাটির পাত্রের চোখের মতো? ওটা কি চকচক করছে? দেখি তো, দেখি তো। ও মা, মাগো, এ যে নিরেট সোনা। জয় মা, জয় মা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। ধন্যবাদ, প্রণাম সর্পদেবতা। তোমার জন্য আজও দুধ নিয়ে এসেছি। এই যে এইখানে রাখুন, আমার প্রণাম নিও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দুধের বদলে সোনা? আহা, বদলে কখন বললাম? দুধ খেয়ে সন্তুষ্ট হয়ে সর্পদেবতা এই সোনা উপহার দিয়েছে। আমি না এবার থেকে প্রতিদিন এক পাত্র করে দুধ পাঠিয়ে দেব। এতদিন পরে তুমি একটা কাজের কাজ করেছো বাবা। গিন্নি, সর্পদেবতার কল্যাণে ঘরে তো বেশ কিছু সোনা জমে গেছে। কিছুটা আমার গয়না বানাতে দেবে? সে হবে খন, তবে এই গায়ে কিছু বানাবো না, বেচবও না। কেন গো? লোকে জানলে সর্পদেবতাকে সবাই বিরক্ত করবে। তবে কি করবে? শহরে গিয়ে শ্যাকরার কাছে সোনা বেচবো। শোনো না, একটা সিপাহার বানাতে দিও। দেব গো দেব, কাজের কথা বলছি, এবার মন দিয়ে শোনো। বলো গো, বলো। কাল ভোরেই আমি শহরে যাব, ফিরতে কাল বাদে পরশু হয়ে যাবে। সর্পদেবতাকে দুধ দেওয়া যেন বন্ধ না হয়। না না, সে তুমি একদমই চিন্তা করো না। আমাদের রতন আছে না, চিন্তা কি? তোমার কাজ আমার রতনই করবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন করে গিন্নি, তাই যেন করে। হ্যাঁ, আজও কালকের পাত্রে সোনা রাখা আছে। এত সোনা কোথায় থেকে পায় ওই সাপটা, কে জানে। জানো মা,
বাবা না খুব বোকা। কেন রে, সে আবার কি বোকামি করলো রে? এই যে রোজ রোজ দুধ বয়ে নিয়ে যাও, তারপর সাপকে দাও, তারপর সাপ মাত্র একটা সোনা দেবে, সেটা নাও। এসবের কি প্রয়োজন বলো? সে নয় বুঝলাম, তা বুদ্ধির কথাটা কি শুনি। হ্যাঁ, বুদ্ধির কথা শোনো তবে। আমি নিশ্চিত ওই সাপের গর্তে অনেক অনেক সোনা লুকানো আছে। সাপটা কবজা করে সব সোনা একবারে নিয়ে নিলেই কেল্লা ফতে। কথাটা তো মন্দ বলিসনি। এই তবে সাবধান, যদি কোনো বিপদ হয়। বিপদের কি আছে মা, আমার হাতে লাঠি থাকবে না? দেখিস বাবা, যা করবি চোখখানি খোলা রেখে করবি। হ্যাঁ মা, সে তো বটে। সাপটা এক মনে দুধ খাচ্ছে, এই সুযোগ। যাই চুপি সারে এগিয়ে যাই। ও মা, মা গো, মরে গেলাম মা। কি বিষের জ্বালা, বাঁচাও বাঁচাও, কি বিষের জ্বালা, মরে গেলাম। রতনের গলা মনে হচ্ছে না? সর্বনাশ, সাপটা মনে হয় ছবল মেরেছে। যাই যাই, এগিয়ে যাই। কি যা ভেবেছে তাই। ও আমার রতন, চোখ খুল বাবা, কথা বল বাবা। ওঠ না বাবা রতন, ওঠ না। কেন এমন করছিস? ওঠ বাবা, কথা বল রতন, কথা বল। গিন্নি, ও গিন্নি, হ্যাঁ এ কি আমার রতনের কি হয়েছে? রতনের কি করে হলো? লোভের ফল গো, লোভের ফল। বুঝেছি, আর বলতে হবে না। ধন রতনের লোভে তুমি তোমার ছেলেকে হারালে গিন্নি। যাই আমি একবার সেই স্থানে যাই, দেখি কি করতে পারি। পদ্মাবতী বিশহরী নাগ নাগেশ্বরী কাশ্যপ কন্যা আস্তিক মাতা দয়াময়ী জগৎগৌরী মনসা কই রে তুই? কোথায় তুই? প্রণাম নাগমাতা, আমার জন্য কি আদেশ মাতা? জানি রতন তোর সাথে অন্যায় করেছে, কিন্তু আমার ভক্তের প্রার্থনা আমার মনকে বিচলিত করে তুলেছে। তুই আমার ভক্তের প্রার্থনা শোন, রতনের প্রাণ ফিরিয়ে দে। ঠিক আছে মাতা, আপনার নির্দেশ মতো আমি রতনের প্রাণ ফিরিয়ে দিতে যাচ্ছি। মা মনসা, দয়া করো সর্পদেবতা, দয়া তো তোমাদের আমি করেছিলাম, কিন্তু তোমার ছেলে রতন উপকারের বদলে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে। জানি সর্পদেব,
অন্যায় করেছে, সে তার পাপের সাজাও পেরেছে, কিন্তু এতে আমার কোনো প্রলোচনা ছিল না সর্পদেব। জানি জানি তোমার মনের প্রাথমিক ভক্তি যে লোভে পরিণত হয়নি, এটা তুমি বলতে পারবে? সে কথা আমি অস্বীকার করতে পারবো না দেব, কিন্তু পুত্রের মৃত্যুতে আমার চোখ খুলে দিয়েছে। কিন্তু বুঝতে তুমি বড় দেরি করে ফেলেছো। বিশ্বাসে আঘাত পেলে আর কখনোই আগের বিশ্বাস ফিরে আসে না। আজকের পর তুমি আর আমার কখনো দেখা পাবে না। মনে কষ্ট পেলে এই কথাটা আমাকে মেনে নিতে হবে। শুধু একটা অনুরোধ, আর কোনো ধনরত্ন আমি চাই না, শুধু আমার ছেলের পান ভিক্ষা চাই সর্পদেব। এই পাত্রে যেটুকু দুধ পড়ে আছে তা আমার উচ্ছিষ্ট। এই দুধ তুমি তোমার ছেলের মুখে দাও, তোমার ছেলে তাহলে প্রাণ ফিরে পাবে। তবে জীবনের প্রকৃত শিক্ষায় ওকে শিক্ষিত করে তোলো, তবে তোমার ছেলেই রতন প্রকৃত রত্ন হয়ে উঠবে। আমি অপ্রাণ চেষ্টা করব, ওর মনে শুভবোধ জাগ্রত করব। আপনাকে প্রণাম সর্পদেবতা, আপনাকে প্রণাম সর্পদেবতা। মা মা আমি কোথায়? আমার কি হয়েছিল মা? তোকে সব বলবো বাবা, তোকে সব বলবো। এবার তোকে মানুষ করে তুলবো। এবার আমি বুঝেছি জীবনে আসল রত্ন হলো প্রকৃত জ্ঞান, যা একটা মানুষকে লোভী নয়, হিংসুটে নয়, দয়াবান মানুষ করে তোলে। এরপর রতন সত্যি সত্যি রত্ন হয়ে ওঠে। বাকি জীবনটা মানুষের সেবায় নিয়োজিত থাকে। ছেলের সুমতি ফেরায় তার মা বাবা সুখে শান্তিতে থাকে।